পূর্ব তিমুরকে উড়িয়ে দেওয়ার পর কোচ পিটার বাটলারের ভাবনায় এখন শুধুই দক্ষিণ কোরিয়া। এশিয়ার অন্যতম পরাশক্তির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় বাংলার এই কোচ। কোরিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য তাদের আছে বলে মনে করেন বাটলার। রোববার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাওসে ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে পারফরম্যান্সের ধার ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে লাওসে উঠছেন আফিদা সাগরিকারা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানোর পর দ্বিতীয়টিতে তিমুর লেস্তেকে উড়িয়ে দিয়েছেন বাংলার বাঘিনীরা। এশিয়ান কাপ বাছাইয়ে এইচ গ্রুপে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। মূল পর্বে খেলতে হলে কোয়ালিফায়ারে হতে হবে গ্রুপ সেরা। তাই তো কোরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পিটার বাটলারের শিষ্যদের। এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দক্ষিণ কোরিয়া শক্তিশালী প্রতিপক্ষ হলেও বাংলাদেশের আস্থার নাম পিটার বাটলার, যিনি প্রতিপক্ষ দেখে ম্যাচের কৌশল সাজান। কোরিয়ার গতির সঙ্গে টক্কর দিতে হলে বাংলাদেশকে ডিফেন্সিভ মোডে থাকতে হতে পারে। তাই তো শিষ্যদের নতুন কৌশল শিখিয়ে মাঠে নামতে মরিয়া বাটলার। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে, আমরা আমাদের সেরাটাই দিব। তবে আমি স্রেফ মনে করি কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখব। ফিফা র্যাঙ্কিংয়ে 21 নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের মেয়েদের ম্যাচ রোববার। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।